ত্রিপুরার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলিকান্দি গ্রামে সংবাদ সম্মেলন করে মেয়ে সাদিয়ার মৃত্যুর ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বাবা বকুল মিস্ত্রি। তিনি অভিযোগ করেন শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছে। এদিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শামসু উদ্দিন জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মেয়ের আরেকটা জাল আছে, জালের সাথে কিছু কথাবার্তা বলে এবং আতাতি করে এই সমস্ত জিনিস দেখে আমার মেয়েটা ভিডিও করছে। আমার মেয়ে ভিডিও করে এটা জামাইয়ের মোবাইলে পাঠাইছে। এটা পাঠাইছে বলতে গায়ে পেঁচে আমি তোরা মেরেলাম। আর কিছুদিন বলছে যে তোর সেন্ডা তোর ইয়াডা আমি নামগা, তোর মাইরা নামগা। তখন এটা আমার পরিবারের লোক কইছে, আমার পরিবার কইছে পুত্রা বলে ইতা কর। আমি ভাবি লাগে শয়তাল করে মনে হয় খামখেলি করে, ইটা ধরিস না। তো আমার জিও কইছে আমি জিনিস আমলে নিছি না। তো আমার কথা হলো কোনটা, যে কাজটা হ্যাঁ করছে এর নাম হলো মুস্তফা, আর এর বোন ভাই বোন নাম রইল শামসুন নাহার, জামাইয়ের ভাই বউ। জামাই আন থেকে সব কিছু বিস্তারিত জানে। জামাই হুকুম দিছে এটা যে জামাই যেহেতু জামাইয়ের ভাই বললো কথাবার্তা কইছে, এই জিনিসটাও আমার যে বয়সগুলা ফায়ারা দিছে যে তুমি তোমার ভাই বললো শুরু ভাইলো কি কইছ। আমার বার কন্যা ঈদের একদিন আগে আইসে আয়াসা জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার লয়ে গেছে পরে দা এই স্বর্ণ অলঙ্কারের লালুছে তাই না মারাদুরি করছে। এর আগে আরো 2-3 দিন আমরা এই স্বর্ণ লাগা হুমকি দিছে, কইছে ইয়া করছে তোমারে মারলাম, দেবরে মারছে। নাম হইছে মুস্তফা, এই মুস্তফা আপনার আরো কয়েকদিন আমাদের ধমকি দিছে, কইছে তুমি স্বর্ণ নাই না দাও নাহলে তোমার মারলাম। এরপর আরো 2-3 দিন হাতেতে কানেতে ফুললা নিতে বলেছে। সে আপনি নেশা করে, সে গাঞ্জা মদ খা, এই কারণে ইয়া করছে তাইনেরে আমার মেয়ে সাদিয়ারে এই হত্যা করে ফালাই শুয়া দিচ্ছে। এরপরে আমরা ফাটাইছে স্টপ করে মারা গেছে। পরে আমরা গেছি গিয়া ছায়া দি গলার মধ্যে আপনি খামছি মামছি দাগ মাগ এটা দিকে আমরা আপসছি। এর ভিতরে আমরা আর কিচ্ছু শুনছি না।